মানুষ তো একটা সমাজে যদি কেউ অসুস্থ থাকে তার বিষয়ে জানাটা সমাজের দায়িত্ব, তার সুবিধা অসুবিধা তার পিছনে দাঁড়ানো সমাজের দায়িত্ব। হয়তো আপনি মনে করেন যে আজকে এই ভিডিওটার মাধ্যমে হয়তো আপনার পরিবার আপনার ফিরে পাবে, আপনার স্বামী হয়তো আপনাকে খুঁজবে, যেমন আপনার স্বামীকে আপনি খুঁজতেছেন, হয়তো আপনার স্বামীও আপনাকে খুঁজতেছে। হ্যাঁ, হয়তো আপনাকে ফিরে পাবে, আপনার বাচ্চা সহ আপনাকে ফিরে পাবে। হ্যাঁ, পাবে না? আপনি কি চান না আপনার স্বামী আপনার কাছে ফিরে আসুক? চান কি না? আপনার বাচ্চা আপনার কাছে ফিরে আসুক আপনি চান না? আচ্ছা, আপনার স্বামীও চান না, বাচ্চাও চান না, কিন্তু স্বামীর জন্য আপনি পাগল হয়ে রাস্তাঘাটে বেরিয়ে চলে আসছেন, গ্রাম ছেড়ে দিচ্ছেন, নিজের চলাফেরার স্টাইল চেঞ্জ করে ফেলাইছেন, নিজে একজন পাগল হয়ে গেছেন। অথচ আপনি সুস্থ মানুষ, আপনি ভালো কথা বলতে পারেন, বাংলায় বলতে পারেন, ইংরেজিতে বলতে পারেন, আপনি একজন শিক্ষিত মেয়ে, তা আপনি লেবাস ধরছেন কেন? আপনি স্বামীর জন্য, সন্তানের জন্য লেবাস ধরছেন, এখন আপনি স্বামীও চান না, আপনি সন্তানও চান না, তাহলে আপনার চানটা কি? আপনার চরিত্র কি নিয়ে আগাচ্ছেন আপনি সামনে? যদি খানকিতে বসে থাকে, সে যদি ওয়াইফ নিয়ে খুশি না থাকে, তাহলে আমি মানে তাহলে আমি ওকে চাই না। আবার লজ্জাও পাইতেছেন। তা আপনি যদি এত লজ্জা পান তাহলে আপনি এভাবে চলতেছেন কেন? এটা তো একটা লজ্জিত একটা একটা স্টাইল। মানুষ তো অনেকে বলবে যে এই মহিলাটা বা এই মেয়েটা পাগল হয়ে গেছে, তাই না? মানুষ ভালো চোখে দেখবে না। তা আপনি স্বামীকে খুঁজতেছেন, বাচ্চাকে খুঁজতেছেন, আবার লজ্জা পাচ্ছেন, স্বামীও চান না, বাচ্চাও চান না। তো এখন তো দেখতেছি যে আপনার সমস্যা। স্বামী ভালো লাগে না, বাচ্চা ভালো লাগে না? ভালো লাগে? স্বামী বাচ্চা ভালো লাগে? ভালো লাগে না? এখন আপনি আমার এখানে এটা কি ধরেছে? এটা 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 ওই যে আসমান থেকে এটা রাডারটা টানে, আসমান থেকে। এটাই স্বামী খুঁজবে, স্বামী বাচ্চাকে খুঁজে নিয়ে আসতেছে। আমি আরে এটা মন্ত্র জাদু দিয়ে সেটা এটা ধরে রাখছি। স্বামী বাচ্চা যে হারাইছেন না, এই যে এক খুঁজতেছে। ওর বলেন যে আমাকে আমার স্বামী এবং বাচ্চাকে খুঁজে দাও। অভিনয় নাটক। হ্যাঁ, আরে বলেন, বলতে পারবেন? বলেন না। এক খুঁজে দিবে। এই যে এটা খুঁজে দেয়, ডিভাইস খুঁজে দিবে। এই ডিভাইস হচ্ছে যাদের স্বামী বাচ্চা হারানো যায় তাদের খুঁজে দেয়। বলেন। হাসতেছে। জীবনটা এত সোজা না। আপনি যেভাবে স্বামী বাচ্চার জন্য নষ্ট হয়ে গেছেন, এখনো সময় আছে, ফিরে যান, বাড়িতে ফিরে যান, পরিবারের কাছে ফিরে যান। ঠিক আছে? কোন বাড়িতে ফিরে যাব? আমি বস্তিতে থাকি না। কেন আপনার বাবা আমার বাড়ি নেই? আমরা ঢাকাতে থাকি, ছিন্ন ভিন্ন হয়ে, একজন আরেকজনের কাছে থাকি না, আলাদাভাবে থাকি। বিয়ে হয়েছে কত বছর হয়েছে? তার মানে ওইখানে আমাকে আর পাচ্ছে না। কামারপাড়া পাবনা টেক 3 নাম্বার রোড, আমাকে আর পাচ্ছে না, ওটা কবরস্থান। বাট এখন মাঝখানে সিঁদুর, ওইখানে আমি যেতে পারতেছি না। নেত্রকোনা মেদিনী, ওইখানে আমি কোনোদিন থাকি নাই। বাবার ব্যাপার বলতে পারবো না। আমার বাবার নাম ঠান্ডা মাথায় রঞ্জু, ভয়ঙ্কর নাম হাজু। কথাবার্তা সব কিছুতে ঠিক আছে, খামখেয়ালিপনা মানুষ যেটাকে বলে আর কি, যে খামখেয়ালিপনা মানুষ নষ্ট হয়ে যায় কিছু কিছু খামখেয়ালিপনার কারণে। হ্যাঁ, তো যেটা হচ্ছে যে বিয়ে শাদী হয়েছে, বাচ্চা আছে, হাজব্যান্ডের জন্য আজকে এই অবস্থা, বাচ্চার জন্য আজকে তার এই অবস্থা, তার নিজের জীবনটাকে একটা ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। কিন্তু একটা মুহূর্তে আবার বাচ্চাও চাচ্ছে না, স্বামীও চাচ্ছে না। তো এটা একটা কনফিউজ। তো যাই হোক, তো এই ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন। আর এই মেয়েটিকে আমি উত্তরা, এটা হচ্ছে জসিমুদ্দিতে আমি ভিডিওটা করছি, তার লোকেশনটা এখানেই আছে। যদি পরিবারের কোনো লোক যদি তাকে খুঁজেন বা খুঁজতেছেন, পাচ্ছে না তার সন্ধান, হয়তো এখানে এসে খুঁজবেন, তাকে পেয়ে যাবেন। ঠিক আছে? উনার সব কিছু ঠিক আছে, তো উনার লাইফটা উনি একভাবে সাজা নিতেছে। তো যেটা হচ্ছে যে সমাজের কাছে, সবার কাছে কিন্তু সে অবহেলিত হয়ে গেছে। তো পরিবারের কাছে আকুল আবেদন করবো, আপনারা তাকে খুঁজে বের করবেন উত্তরা জসিমুদ্দিতে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।